আগামী 25শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বারাসাত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা সংস্কারের কাজ। পূর্ত দপ্তরে বারাসাত ডিভিশনের ইঞ্জিনিয়াররা পরবর্তী 40 দিন ধরে এই কাজ পরিচালনা করবেন। প্রতি সপ্তাহে শুক্রবার রাত 10টা থেকে সোমবার ভোর 3টে পর্যন্ত উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিন ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ থাকলেও যাত্রীবাহী গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফ্লাইওভারের 32টি পিলারের বিয়ারিং মেরামতের কাজ হবে। কাজ চলাকালীন পিলারের নিচে থাকা হকারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের যানজট নিয়ন্ত্রণে বারাসাত পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। টাকি রোড ধরে আসা গাড়িগুলোকে দাদার মোড় থেকে ঘুরিয়ে দত্তপুকুর হয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়েছে। বনগা থেকে আসা গাড়িগুলো অশোকনগর হয়ে যাবে। পণ্যবাহী ট্রাক কল্যাণী এক্সপ্রেস ওয়েতে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। যাত্রীবাহী বাসগুলোর জন্য বারাসাত ব্যারাকপুর রোড এবং ময়নায় অস্থায়ী স্ট্যান্ড তৈরি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে কাজ বন্ধ থাকবে। এছাড়া অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি সামাল দিতে ফ্লাইওভার সংলগ্ন এলাকায় ফায়ার ব্রিগেডের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্কি জানান, যানজট এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য সহানুভূতি আশা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আগামী সপ্তাহ 25 জানুয়ারি থেকে আমার বারাসাত আরবির রিপেয়ার এবং রিহ্যাবিলিটেশনের কাজটা স্টার্ট হবে। এটা পিডব্লিউডি বারাসাত ডিভিশন কাজটা স্টার্ট করবে। তখন আমাদেরকে বারাসাত আরবি যেটা আছে ফ্লাইওভার, বারাসাত ফ্লাইওভার যেটাকে আমরা বলি, ওইটাকে বন্ধ রাখতে হবে। এই কাজটা শুধু উইকেন্ডে হবে। তো উইকেন্ডের টাইমিংস এগুলো রয়েছে কি এটা কাজটা স্টার্ট হবে স্যাটারডে 1 AM, মানে ফ্রাইডে দের রাত্রি, যেটা স্যাটারডে 1 AM থেকে মানডে ভোরবেলা 3 AM পর্যন্ত কাজটা চলবে। তো সেই সময় বারাসাত আরবিটা ফর পাবলিক ট্রাফিক মুভমেন্ট এন্টায়ারলি বন্ধ থাকবে। সে সময় সমস্ত পাবলিক ট্রাফিককে আমার 11 নম্বর রেলগেট দিয়ে ডাকবাংলো দিয়ে ঘুরিয়ে যেতে হবে। মানডে মর্নিং আবার ওনার কাজটা উনি হল্ট করে দেবেন, উনি রেস্ট্রিকশনটা তুলে দেবেন, আমরা ব্রিজটা ওপেন করে দেব। কিন্তু সে সময় কোনো হেভি ভেহিকলস বা গুডস ভেহিকলস ওই রাস্তা দিয়ে যাবে না, কিন্তু পাবলিক ভেহিকলস যেতে পারে, স্মল ভেহিকলসগুলো যেতে পারে। এই যে যখন ট্রায়াল রান হলো তখন দেখা গেল যে একাধিক রেলগেটের জন্য একটা কিন্তু বিরাট সমস্যায় পড়েছিল। সেই জন্য কি এই রুটগুলো আপনারা চেঞ্জ করলেন? এর জন্যই আমরা এবার অনুরোধ রেখেছি সমস্ত টোটো এবং অটোদেরকে কি ওনারা এই রাস্তাটা যদি অ্যাক্সেস না করে উনি সন্ধানী গলিটাকে নিয়ে যদি যশোরের উঠে গেলে একটু ট্রাফিক চাপ ওখানে কমে যাবে। এবং আমরা ওটার জন্য অলরেডি গুডস ভেহিকলস এটাও আমরা এরকম ব্যবস্থা করেছি এবার কি সমস্ত যে কলকাতা বাউন্ড গুডস ভেহিকলস আছে ওনারা রানাঘাট থেকেই ঘুরানো যাবে ওনাদেরকে। তো উনি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বেরিয়ে যাবেন। আর আমার বারাসাতের যে NH রয়েছে এখানে শুধু নর্থ বেঙ্গল যাওয়ার গাড়িগুলো যাবে, তো একটু চাপটা কমে যাবে। কলোনিপুর থেকে চাপাডালি একটা অটো রুট আছে, ওইটা না সন্ধানী দিয়ে গেল। চাপাডালি থেকে আর একটা রুট আছে, ওরা কি ওই সন্ধানী দিয়ে আসবে? না, এটা যে উনি বললেন ওই কালিকা স্কুলের উল্টো দিকে যে একটা গলি যায় ওইটা দিয়ে আবার NH উঠা যায়। তো আমরা একটা ওয়ান ওয়ে করেছি, মানে একদিক দিয়ে ঢুকা যায়, একটা দিয়ে বেরোনো যায়। তো ওই রকম ব্যবস্থাটা রাখা হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন এই সময়টা, হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন এই কাজটা বন্ধ থাকবে। সে সময় ব্রিজ খোলা থাকবে, তো সে সময় কোনো রেস্ট্রিকশন থাকবে না। এবং এই কাজটা হতে নেওয়ার মধ্যে আপনার 5 মান্থ মতন লাগবে। পিডব্লিউডি আমাদেরকে যে এস্টিমেশন দিয়েছে কি এটা 40 ওয়ার্কিং ডেজ এর কাজ আছে। তো যেহেতু শুধু উইকেন্ডে কাজ হচ্ছে, তো আমরা 20 উইকস ধরে অ্যারেঞ্জমেন্টটা করেছি। এবার যখন এই কাজ শেষ হবে আমরা তুলে নেব। বিভিন্ন রেসিডেন্সিয়াল জায়গার উপর থেকে যাতায়াতের একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই জায়গা থেকে তো একটা মানে যে যারা স্থানীয় রয়েছে তাদেরও তো একটা নিরাপত্তা প্রশ্ন, কারণ অনেক জায়গাতেই মানুষজন চলাচল করে। তো সেই নিয়ে কি আমার ট্রাফিক ডিপ্লয়মেন্টটা এমনি আমরা বেরিয়েছি, যেখান থেকেই মুভমেন্টটা বা চাপ বাড়ছে, ভেহিকুলার মুভমেন্ট বাড়ছে, কিন্তু আমরা কোথাও রেসিডেন্সিয়াল জায়গায় দিয়ে কোনো গুডস ভেহিকলসটা ঢোকাচ্ছেন না। তো তার জন্য আমরা আশা করছি সেরকমের কোনো সমস্যা হবে না। ইভেন মানে ওদেরকে ইনকনভিনিয়েন্স না হওয়ার